পুরান ঢাকার আরমানিটোলার নূরবক্স লেনের একটি বাসার সিঁড়িতে রোববার বিকেল ৪টার দিকে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ। জুবায়েদ হোসেন ওই বাসার ৫ম তলার একাদশ শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। নিচতলা থেকে ৩য় তলা পর্যন্ত সিঁড়িতে রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল ভবনে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে পাশের ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে পিছন দিক থেকে দুজন যুবক দ্রুত দৌড়ে আসছেন। একজনের গায়ে কালো টি শার্ট, আরেকজনের গায়ে গোলাপি রঙের টি শার্ট ছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে এই হত্যা নিয়ে বের হয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। হত্যার পরপরই কাউকে গ্রেপ্তার করা না হলেও রোববার রাত 11টা 20 দিকে বংশালের ওই বাসা থেকে জুবায়েদের ছাত্রীকে আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর বর্ষা নিজেই ফোন করে জুবায়েদের রুমমেটকে খবর দেয় স্যার খুন হয়ে গেছে। প্রশ্ন উঠছে, বর্ষা কিভাবে জুবায়েদের রুমমেটের নাম্বার পেলেন এবং তাদের মধ্যে সম্পর্কের গভীরতা কতটা ছিল। পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডে ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের সম্পৃক্ততা থাকতে পারে। ডিএমপির লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। এছাড়া সিসিটিভির ফুটেজ দেখে ইতিমধ্যেই পুলিশ দুজনকে শনাক্ত করতে পেরেছে। তাদের আটকের জন্য পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। খুব স্বল্প সময়ের মধ্যেই তাদেরও আটক করতে সক্ষম হবে পুলিশ। নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2019-20 সেশনের 15তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। সুরুজ আহমেদ, কালবেলা।